খুব গভীর ও ভয়ঙ্কর একটি জঙ্গল। সেখানে বসবাস করত একটি দুষ্ট শিয়াল। সে শুধু অন্যের খাবার চুরি করে খেত আর বনের সকল পশু পাখিকে খুব বিরক্ত করত। বনের সকল পশু পাখি তার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠত। অনেকগুলো কলা সংগ্রহ করছি, আজকে মজা করে খাবো। ছেলেটা যে কোথায় গেল? আরে বানর মশাই যে এখানে বসে কলা খাচ্ছেন, আর ওখানে আপনার ছেলে একটা গর্তের ভিতর আটকিয়ে খুব কান্নাকাটি করছে। আমি অনেক চেষ্টা করছি কিন্তু তাকে তুলতে পারিনি, আপনি তাড়াতাড়ি যান। বানরটি শিয়ালের কথা শুনে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় তার ছেলেকে উদ্ধার করতে। কিন্তু সেখানে গিয়ে সে দেখে আরে একজন বলেছিল তুই নাকি বিপদে পড়েছিস। বানরটি তাড়াহুড়া করে তার খাবারের কাছে এসে দেখলো শিয়াল তার খাবার নিয়ে চলে গেছে। সে রাগে বলল, দুষ্ট শিয়াল, তুই এটা কোনো কাজ করলি? তুই আমাকে বোকা বানিয়ে আমার খাবার চুরি করে নিয়ে পালিয়ে গেলি। তোকে আমি পেলে শিক্ষা দেব। দুষ্ট শিয়ালটি শুধু পশু পাখির খাবার নয়, প্রতিদিন মানুষের খাবারও চুরি করে নিয়ে চলে যেত। হায় হায়, ফলগুলোকে চুরি করে নিয়ে গেল। আর সেই বনের রাজা ছিল একটি বাঘ। বাঘকে প্রতিদিন পশু পাখি এসে শিয়ালের ব্যাপারে নালিশ করত। একদিন শিয়ালটি বনের ভিতর দেখলো একটি গন্ডার ঘাস খাচ্ছে। তখন সে বলল, আরে এই গন্ডারটা যদি শিকার করে খেতে পারতাম, কিন্তু গন্ডারের চামড়া তো অনেক শক্ত, ওকে আমার পক্ষে শিকার করা সম্ভব না। যাই, একটা বুদ্ধি করি, বাঘের কাছে যাই, বাঘকে দিয়ে এই গন্ডার শিকার করিয়ে বুদ্ধি খাটিয়ে আমি খাবো। এটা ছাড়া আর কোনো উপায় নেই। কথাগুলো বলতে বলতে শিয়ালটি চলে যায় বাঘের গুহার দিকে। তখন বাঘকে সে গিয়ে বলে, আরে বাঘ মামা, আপনি দেখছি গুয়াতেই আছেন। সকাল থেকে পাহারা দিয়ে একটি গন্ডারকে আটকে রেখেছি আপনি শিকার করবেন বলে। তাড়াতাড়ি চলেন মামা। কি বলিস শিয়াল, তুই আমার জন্য শিকার রেখেছিস? তোকে তো বনের সবাই খারাপ বলে, তুই আসলে অনেক ভালো। তুই তাড়াতাড়ি চল, শিকার করব। আচ্ছা মামা, তাড়াতাড়ি চলেন, না হলে গন্ডারটি চলে যাবে। গন্ডারটি অনেক মোটা তাজা, ওটা খেলে আপনার অনেকদিন কিছু খাওয়া লাগবে না। শিয়ালটি বাঘকে নিয়ে গন্ডারের কাছে গেল আর বাঘটি গন্ডারকে শিকার করে যখনই খেতে যাবে তখনই শিয়ালটি বলে উঠল, আরে দাঁড়ান দাঁড়ান মামা, আপনি এটা কি করছেন? আপনি হচ্ছেন বনের রাজা। আপনি যদি হাত মুখ ভালো করে না ধুয়ে খাবার খান তাহলে তো আপনার অসুখ করবে। তখন আমরা বনের অন্য পশু পাখিরা তো অভিভাবকহীন হয়ে পড়ব। আপনি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাবারটা খান। আপনি হাত মুখ ধুয়ে আসেন, ততক্ষণ আমি এটা পাহারা দিচ্ছি। বাঘকে পাঠিয়ে শিয়ালটি গন্ডারকে খেয়ে একেবারে সাবার করে সেখান থেকে পালিয়ে গেল। আর বাঘ এসে দেখলো সেখানে কিছুই নেই। সে রাগে ক্ষোভে একেবারে বিরক্ত হয়ে বলল, আরে শিয়াল, তুই আমাকে বোকা বানিয়ে আমার খাবার খেয়েছিস, তোকে দিয়ে আমি কি করব? তার কিছুদিন পর অন্য বন থেকে একটি শিয়াল সেই বনে চলে আসে। শিয়ালটি ছিল খুবই বুদ্ধিমান এবং ভালো। সে নিজের খাবার নিজেই সংগ্রহ করত আর কিছু খাবার ভবিষ্যতের জন্য রেখে দিত, যদি ভবিষ্যতে শিকার করতে না পারে। দূর থেকে খারাপ শিয়ালটি সব দেখতে পেল আর বলল, আরে চমৎকার, এখন আর আমার কোনো টেনশন নেই। আমার খাবার সংগ্রহ করার লোক এসে গেছে। এখন ও জমানো খাবার রেখে যাবে আর আমি চুরি করে সব খেয়ে ফেলবো। ও কি মজা! এভাবেই কিছুদিন চলতে থাকে। দুষ্ট শিয়ালটি ভালো শিয়ালের খাবার চুরি করে খায়, কিন্তু ভালো শিয়ালটি বলতে পারে না। একদিন সে দেখতে পারলো তার খাবার চুরি করে নিয়ে যাচ্ছে। তখন সে তাড়াতাড়ি বাঘের কাছে গেল নালিশ দেওয়ার জন্য। সে গিয়ে বলল, বাঘ মামা, আমি আপনার কাছে এসেছি। আপনার বনের একটি দুষ্ট শিয়াল আমার খাবার চুরি করে নিয়ে খায়। আরে তুমিও এসেছো ওই বজ্জাত শিয়ালের নালিশ নিয়ে? ও তো আসলেই খারাপ। ও একবার আমার শিকারও চুরি করে নিয়ে খেয়ে ফেলেছে। এখন যে ওকে কি করব, তুমি একটু বুদ্ধি দাও শিয়াল পণ্ডিত। তখন শিয়াল বাঘকে একটি বুদ্ধি দেয়। সেই বুদ্ধিমতো বাঘ সবাইকে বলে, তোমাদের খাবার এনে এক জায়গায় জমা করো। সবাই বনের রাজার কথা মতো খাবারগুলো এনে কূপের কাছে জমা করে। দুষ্ট শিয়ালটি তখন কূপের কাছে এসে দেখলো কূপের উপরে অনেক খাবার। সে লোভ আর সামলাতে পারলো না। সে সেখান থেকে খাবার চুরি করতে গিয়ে পা পিছলে কূপের ভিতর পড়ে যায় আর সেখানেই পরে মারা যায়। আর এভাবেই দুষ্ট শিয়ালটির পাপের শেষ পরিণতি হয়। বন্ধুরা, এরকম নিত্য নতুন আরও কার্টুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ।